হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সঙ্গীতা সরকার চলে এসেছি আবার একটা নতুন ব্রাইডাল ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 24শে জানুয়ারি, আর ওই দিন যে কেমন পরিমাণে ঠান্ডা ছিল সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর প্রিয়া পৌঁছে গেলাম আমার ব্রাইডের লোকেশনে। আমি গাড়ি চালাচ্ছিলাম আর প্রিয়া আমার পেছনে ছাতা নিয়ে বসেছিল। কারণ ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, আমরা যেদিন ব্রাইডাল বুকিং নেব সেদিন যেরকমই সিচুয়েশন থাকুক না কেন আমাদেরকে তো সাজাতে যেতেই হবে। তো যাই হোক, আমরা আমাদের ব্রাইডের লোকেশনে পৌঁছে গেলাম। জানি না কেন নিচে 2-3টে ভালো ভালো রুম থাকতে আমাদের ওপরের রুমটাতে নিয়ে গেল। যাই হোক, একটু ফাঁকা জায়গায় বেটার। তো আমরা একদম ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি কয়েকজন ছিল, ঘরটা ফাঁকা ছিল না। তো আমি যাওয়ার পরেই ওনারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। আর ঘরটাতে একটু আলোটাও কম ছিল, তো দাদাভাই একটা মানে আলোটা চেঞ্জ করে একটা বড় আলোর ব্যবস্থা করে দিয়েছিল। আর এই হচ্ছে আমার ব্রাইড। আমরা গিয়ে দেখছি আমাদের ব্রাইড একদম রেডি ছিল মেকআপের জন্য বসার। তো আমরা তাড়াহুড়ো করে আমাদের ব্রাইডকে নিয়ে বসে যাই মেকআপ করাতে, একটু লেট না করে। আর আমার ব্রাইডকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তোমার কেমন লুক পছন্দ। তো আমাকে আমার ব্রাইড জানায় যে দিদি, আমার কোনো ডিমান্ড নেই, তুমি তোমার মতো করে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তো এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আমার ব্রাইডের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে যখন সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছাচ্ছি, রাস্তার অবস্থা তো খুবই খারাপ, প্রচুর ঠান্ডা। আর আমরা আমার ব্রাইডের লোকেশনে পৌঁছেছিলাম 6টা। তো গিয়ে দেখছি যে আমার ব্রাইড এখনও পর্যন্ত পৌঁছয়নি। আমরা আর কি করব, আমরা তখন ওখান থেকে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি পুরো হলটা একদম ফাঁকা। আমি আর প্রিয়া ওখানে বসেছিলাম আর দেখছিলাম যে ওপর থেকে দুজন নামলো, আদার্স ওখানে কাউকে আর দেখতে পাইনি। যাই হোক, আমার সেকেন্ড ব্রাইড ঝটপট চলে আসলো। আর এসেই ও ঝট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করে নেওয়ার পরে ওকে মেকআপে বসিয়ে দিয়েছিলাম। আর ওকে সাজাতে সাজাতে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়ার কথা মাথায় ছিল না, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে কাজটা করেছিলাম। আর এই হচ্ছে আমার 24শে জানুয়ারি সেকেন্ড ব্রাইড অ্যান্ড গ্রুম। ওদের দুজনকে দেখো কত মিষ্টি লাগছে। আর আমার সেকেন্ড ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও। তো আমাদের সাজানো কমপ্লিট। আমরা সাজানো কমপ্লিট করে একটু মনে হলো ঠান্ডার মধ্যে একটু গরম গরম মোমো খেয়ে আসি। তো আমাদের ব্যাড লাক, মোমো কাকু সেদিন বসেনি, তাই রেস্টুরেন্টে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আমি প্রিয়াকে প্রিয়ার বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। আর তারপরে আমি নিজেও আমার বাড়িতে চলে এসেছিলাম। তো ফাইনালি এখন বাড়িতে এসে পৌঁছালাম সব কাজ সেরে। রাস্তায় এত ঠান্ডা, আর আমি আজকে শুধুমাত্রই পাতলা সোয়েটারটা পরে গেছি। আমি না তো কোনো টুপি নিয়ে গেছি, না তো কোনো স্টোল নিয়ে গেছি, কিচ্ছু নিয়ে যাইনি। ভেবেছিলাম আর একটা মোটা সোয়েটার নেব, বাট ভুলে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্রাইডদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই পর্যন্তই ভিডিওটা, আজকের মতো টাটা।